দর্শক, যেমনটি বলছিলাম, প্রায় এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সবশেষ গিয়েছিলেন 2012 সালে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। আমরা এই বিষয়ে খবর জানতে যুক্ত হব তার সাথে। ওয়ালি, বেগম খালেদা জিয়া কখন রওনা হবেন সেনাকুঞ্জের উদ্দেশ্যে, একটু বিস্তারিত জানান আমাদেরকে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি বিকেল 3টে নাগাদ গুলশানের যে বাসভবন ফিরোজা থেকে তিনি বের হবেন সেনাকুঞ্জের উদ্দেশ্যে, এবং 4টা নাগাদ অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। আমি এই মুহূর্তে ফিরোজার সামনে রয়েছি। আপনি জানেন যে এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে যাচ্ছেন। সবশেষ 2012 সালে তিনি এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, আর 2018 সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক কারাবন্দী করা হয় বেগম খালেদা জিয়াকে। তারপরে কিন্তু তিনি কোনো ধরনের পাবলিক অনুষ্ঠানে আর যোগ দেননি, অর্থাৎ দীর্ঘদিন পর একটি পাবলিক অনুষ্ঠানে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। 5 আগস্ট যে পরিবর্তিত বাংলাদেশে মুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া, তারপরে আমরা একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি তাকে যুক্ত হতে দেখেছি, নয়াপল্টনে বিএনপির সমাবেশে। কোনো অনুষ্ঠানে সশরীরে এখন পর্যন্ত কিন্তু যোগ দেননি। অর্থাৎ আজকের এই দিনে দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়া কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে যাচ্ছেন, সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে যাচ্ছেন, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন। বিএনপির 26 জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। দীর্ঘদিন ধরে তিনি উন্নত চিকিৎসা পাননি। পরিবার এবং দলের পক্ষ থেকে দাবি জানানোর পরেও কিন্তু আসলে তাকে চিকিৎসা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। সেই পরিস্থিতিতেও কিন্তু আসলে আজকে তিনি বের হবেন। আমরা তার ব্যক্তিগত চিকিৎসক সূত্রে জেনেছি, দলীয় সূত্রে জেনেছি, বিকেল 3টে নাগাদ তিনি বের হবেন এবং সশস্ত্র বাহিনী দিবসের আজকে যে অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে যাচ্ছেন এক যুগ পর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।